জমাটা ওই রিসিপ্ট সেকশনে দিতে পারি। রিসিপ্ট লিখিত জমা করে থাকতে কিচ্ছু হবে না। আপনি যে চেঁচাচ্ছেন, এই চেঁচালে টাকা ঢুকবে? পদ্ধতি তো অবলম্বন করতে হবে আপনাকে। আপনি সঠিক পদ্ধতি চেঁচালে তো হবে না। ম্যাডাম, আপনাদের মতো কতজনের সাথে কথা বলবে? আমার কথা শুনুন। আপনারা জমা দিন, রিসিভ করে নিয়ে যান। আপনাদের কথা, আপনাদের অ্যাজিটেশন ম্যাডাম ঊর্ধ্বতন আধিকারিকদের জানিয়েছেন অলরেডি। এখানে যে এই জায়গা হচ্ছে না, সমস্ত জায়গায়, সমস্ত বিডিও অফিসে এই একই ঘটনা ঘটছে। এলাকার সমস্ত আপনাদের মতো মহিলারা বিডিও অফিসে গিয়ে জমা হয়েছে, মিউনিসিপ্যালিটি জমা হয়েছে। আমি ম্যাডামের কাছে গেছিলাম, ম্যাডাম বললেন আমি অলরেডি এই ঘটনাটা ঊর্ধ্বতন আধিকারিকদের জানিয়েছি। আমরা ভিডিওতে এসেছি, আমরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছি না, 3 মাস হয়ে গেল। অনলাইন অফলাইন সব করেছি, কিন্তু আমরা অন্নপূর্ণা ভান্ডার এখনো পাই নাই। ওর জন্য আমরা ভিডিওতে এসেছি জানাতে, যে ভিডিও ম্যাডামকে যে আমরা কেন পাচ্ছি না, অনলাইন অফলাইনে কোনোটাই আমরা পাচ্ছি না। যারা পাচ্ছে তো পেয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করেছি যে আমরা পাচ্ছি না? যারা মানে পেয়ে যাচ্ছে, আমরা বারবার আসবো যাবো, আমাদের কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, আমরা দিন মজুরি খাটি কাজ কামাই দিয়ে আসবো, তবু আমরা অন্নপূর্ণা পাবো না। আর যারা মানে আরামে থাকবে দোতলায় একতলায়, তারাই পেয়ে যাচ্ছে, আর আমরা রাস্তায় থাকছি তাও পাচ্ছি না। আমরা চাইছি আমাদের কেন দিচ্ছে না? সবাইকে দেবে না, সবাইকে দিলে সবাইকে দেবে, না দিলে কাউকে দেবেন। একজন পাবে না, এটা তো করা উচিত না। পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না। এটাই তো বক্তব্য। আপনারা ওই 3 মাসের টাকা রিটার্ন করুন সবাই। নিয়ে ভেরিফিকেশন করুন। আমাদের বাড়িতে আশাকর্মীরা গেল, চেক করলো, বললো হ্যাঁ আপনি অ্যাপ্রুভ হয়ে গেছেন। তারপরে এখানে এসেও দেখলাম অ্যাপ্রুভ, আর কাল যখন পোর্টাল খুললো বলছে ফর দ্য ভেরিফিকেশন ইনকোয়ারি ইন দ্য 3 রুম। আমরা কি চাকরি করি না আমাদের কোনো সংস্থা আছে যে সেখান থেকে আমরা আয় করতে পারছি? কোনো কিছুই নেই আমাদের। অ্যাপ্লাই করেছিলেন? অ্যাপ্লাই করেছি, প্রথমে বললো ভেরিফাই করতে যাবে, আচ্ছা ভালো কথা। 5 দিন পরে এখন দেখতেছে রিজেক্ট, বলতে লাল কালি দিয়ে দিয়েছে। কেন দিবে? আপনি যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া আপনার ম্যাচ করছে, মানে করেন আপনি পাওয়ার যোগ্য বলে মনে করেন? আমি তো মনে করছি আমি পাওয়ার যোগ্য, ওই জন্য তো ফর্মটা ফিল আপ করেছি। আজকে এখানে কেন এসেছেন? এখানে এসেছি, আমার ক্যান্সেল কেন করলো আমাকে সেটা রিজন দেখাতে হবে। এখানে কেন ঝামেলা হচ্ছে, কি হয়েছে? এখানে ঝামেলা হয়েছে আমাদের কেন, আমরা সবাই স্ট্যাটাস চেক করছে, তার বিনিময়ে সবারই লাল কালি দেখাচ্ছে বা কারো ভেরিফাই করতে হবে, এটাই হচ্ছে। তার জন্যই আসে, কেন হচ্ছে? একজনের শুনছি যে 3-4 বার অ্যাপ্রুভ দেখিয়েছে, এখন দেখাচ্ছে অ্যাপ্রুভটা ক্যান্সেল হয়ে আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো এই যে এখানে ঘরের ভিতরে দরজা বন্ধ করে কি হয়েছে এখানে?
মানে কারো গায়ে হাত দিয়েছে বা কিছু এরকম কি এটা শুনলে? বুঝতে পারছি না এত দূর থেকে, কিন্তু কিছু একটা গন্ডগোল হয়েছে। মানে আপনি কেন এসেছেন? আমিও এনকোয়ারি করার জন্য এসেছি। টাকা ঢোকেনি? না, আমাদের কোনো টাকা ঢোকার 3 মাস হয়ে গেল। 9 জুলাই আমরা ফর্ম ফিল আপ করছি, 9 জুন, কিন্তু আমাদের কোনো রকম টাকা ঢোকেনি। বারবার আসছি, ইনকোয়ারি ভেরিফিকেশন এইসব বলছে, 3 বার এসছি, একই কথা বলে পরের মাসে ঢুকে যাবে, পরের মাসে। এই মাসে কালকে আমাদের আজকে লাস্ট ডেট ছিল যে 20 তারিখ অবধি ঢুকবে। কালকে বিকালের পর থেকে পোর্টাল খোলে দেখাচ্ছে আমাদের রিজেক্ট হয়ে গেছে, কিন্তু আমরা যোগ্য প্রার্থী, কারণ আমাদের মুদিখানা দোকান করে। আমরা কেন পাবো না? যারা আইটি দিচ্ছে তারা পেয়েছে, অন্যরা পেয়েছে, আমরা পাইনি। আমরা সেইটা জানানোর জন্য যে রিজেক্ট হয়েছে, রিজেক্টটা কেন হয়েছে শুধু কারণটা জানার জন্য আমরা এসেছি। এসডিও ম্যাডাম বললো আমরা যেটা নিয়ে খতিয়ে দেখছি, আপনারা এই ঘরে লাইন দেন, সকাল 10টা থেকে লাইন দেন, এক এক করে সাদা কাগজে নেওয়া হবে। আমরা যখন এখানে ছেলেরা একদিকে মেয়েরা একদিকে ভালোভাবে লাইন দিয়েছিলাম, লাইন দেওয়ার পর উনি আমরা মোবাইলে যেটাই দেখে এসেছি, অফিসাররা সেটাই বারবার বলছে যে আমরা যেটা মোবাইলে দেখেছি। আমরা জানাচ্ছি যে এটা কারণটা কি সেটা বলেন। তখন উনি একজন ভালো অফিসার দেখতে শুনলেন, সেই অফিসার দুজন মহিলাকে চুলের মুঠি ধরে মেরেছে। যখন মারতে লাগলো তখন সব মহিলারা দরজা ধাক্কালে ওনাদেরকে ভিতরে বন্ধ করে দিয়েছে। তখন সবাই এসে এখানে জড়ো হলো, কেন মহিলা? আমরা আমাদের সুরাহা করতে এসেছিলাম, আমরা কারণ জানতে চাইছিলাম, কিন্তু কেন দরজা বন্ধ করে দিয়েছে? ভিতরে একজন অফিসার আছে, এখনো আছে ভিতরে, এবং যাকে মেরেছে সেও বলবে। জানি না, আমরা তাকে যেহেতু আমরা ডিস্টার্ব করছি, দরজা ধাক্কাচ্ছি, তাই জন্য তাকে চলে কেন অফিসার মেয়েদের গায়ে হাত দিল? কেন মেয়েদের গায়ে হাত দিল? এটা তো ঠিক না। আমরা এখানে কারণ জানতে চেয়েছিলাম। এখানে তো মেয়েদের নিরাপত্তাও নাই, সেটাও তো আমরা দেখতে পাচ্ছি। এটাকে হাসতে নিয়ে ভিতরে আটকে রেখেছে।